আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের জনগণ, সবাইকে আমার সালাম। আমরা চাই, কোনো পক্ষে কথা বলবো না, যে দল আসুক না কেন, আমরা যে দল আসুক আমরা সন্তুষ্ট। আমরা শুধু একটি জিনিস, একটি দাবি, সবাই যে সরকার আসবে তার কাছে একটি সত্য থাকবে, যেহেতু আমরা নিরহ মানুষ, গরিব ঘরের সন্তানেরা যেন হয়রানির মুখোমুখি না হয়, যেন আমরা হয়রানি না হই, আমরা যেন দুইটা যেন ডাল ভাত সুখে শান্তি খাইতে পারি, সেটা আমরা যে সরকার আসবে ওই সরকারের কাছে চাই। আমাদের কোন সরকার, কোন দলের কেউ আমরা আমাদের দুশ্মন না, সবাই আমরা ভাই ভাই। কিন্তু ভাই ভাই তার ভিতরে একটা দল গঠন, যার যার পছন্দ একটা দল গঠন পছন্দ করে, কিন্তু আমরা সেটা চাই না। আমরা সবাই ভাই ভাই। আমরা চাই যে দল আসুক না কেন দেশের পরিস্থিতি সুন্দর হোক, দেশটা সুন্দর হোক, আমরা পরিবেশটা সুন্দর হোক, সেটা আমরা চাই। আমরা চাই আমরা যেন দুইটাই ডাল ভাত যেন খাইতে পারি, যেন আমাদের সাধারণ যারা ড্রাইভার ভাইয়ারা আছে বা গাড়ি ঘোড়া চালায়, ছোটখাটো টোটো টমটম রিক্সা যারা চালায় বা কৃষক কাজ করে, তাদের যেন হয়রানি না করে, এটা আমি সবসময় বলে থাকি। যেহেতু আমরা 2-4 খুশের জন্য আমরা টাউনে যাই বা কর্ম করে 200-500 টাকা 1000 টাকা ইনকাম করে বাচ্চাকে পালার জন্য, সেক্ষেত্রে যদি আমরা 200 টাকা 100 টাকা 300 টাকা যদি চাঁদা দিতে হয়, তাহলে আমাদের জন্য নিরাপত্তা আসে নাই। এটা আমাদের জন্য নিরাপত্তা না, এটা আমাদের জন্য দুর্নীতি, একটা হয়রানি করা। দেখেন গার্মেন্টস শ্রমিক, নিরহ মানুষ এখানে যায় অসহায়ের মতো, যারা টাউনে আছে, টাউনে থাকে, তারা তলে পাওয়ারফুল, কেন আমরা ওখান থেকে নিয়ে বাসা নিতে হয়, ওখানে আমরা থাকতে হয়, তাহলে আমরা অসহায়, তারা যেভাবে বলে আমরা সেভাবে শুনতে হয়। তাহলে দেখেন আমরা বাংলাদেশ থেকে আমরা প্রবাসে আসছি, তারা আমাদেরকে কত সম্মান করে, তারাও তো আমাদের গলা চিবে সপ্তাহে 10 টাকা করে নিতে পারতো, 20 টাকা করে নিতে পারতো, মাসে 50 টাকা করে নিতে পারতো, ওই পথে সন্ত্রাসী করতে পারতো, ডাকাতি করতে পারতো, চুরি ধরে বসে নিতে পারতো, তারা তো করে না। আমরা তো কোনো এই দেশের নাগরিক না, আমরা তো বাংলাদেশের নাগরিক, আমরা এখানে আসছি কর্ম কাজ করার জন্য। তাহলে এখানে এই দেশে যদি আমরা শান্তি পাই, এই দেশে যদি আমরা শান্তি পাই, এত দরজা ওপেন করে দরজা খোলা রেখে আমরা যদি ঘুমাইতে পারি, তাহলে আমাদের বাংলাদেশে কেন পারি না? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, আমরা কেন গ্রাম থেকে যখন শহরে আমরা যখন কর্ম করতে যাই, আমরা কেন ওখানে চাঁদা দিতে হয় বা 10 টাকা টোল দিতে হয়, 20 টাকা টোল দিতে হয়, প্রত্যেক গাড়ি থেকে, পুলিশ প্রশাসন থেকে নিয়ে, তারপরে তোমার এই সাধারণ পাবলিক থেকে নিয়ে যারা চাঁদাবাজি করে তাদেরকেও আমরা টাকা দিতে হয়। এগুলো আমাদের এই যতদিন পর্যন্ত এগুলো বন্ধ হবে না, আমাদের বাংলাদেশটা কোনোদিন সুন্দর হবে না, কোনোদিন সুন্দর হবে না। আমরা গরিব ঘরের যারা সন্তান আছে, কর্মজীবী, তাদেরকে হয়রানি করতে থাকবে, হয়রানি হইতে থাকবো, কোনোদিন আমাদের উপরে নিরাপদ আসবে না, কখনো আমরা শান্তিতে দুইটা ডাল ভাত খেতে পারবো না, সে আশা আমরা কখনো করি না। আমাদের দেখেন এই রাস্তাঘাট ফরওয়ার্ড হয়েছে, সেটা আমাদের কিছু আসে যায় না কেন? আমাদের যদি পকেট ভরা যদি টাকা থাকতো, 50 টাকার চাউল যদি আমরা 20 টাকা দিয়ে কিনে খেতে পারতাম, 10 টাকার চা যদি আমরা 2 টাকা দিয়ে কিনে খেতে পারতাম, সেটা হচ্ছে আমাদের জন্য গর্ব, এটা আমাদের জন্য গর্ব। গরু মাংস যদি 100-150 টাকার ভিতর খেতে পারতাম, তাহলে এটা আমাদের জন্য গর্ব। আজকে গরুর মাংস যদি 1000 টাকা হইতে 900 টাকা হয়, চালের কেজি যদি 70 হইতে 80 টাকা হয়, তাহলে প্রত্যেক সামানের যদি দাম যদি বেশি হয়, এই রোড দিয়ে কি করব? হ্যাঁ, ওভারব্রিজ দিয়ে কি করব? পদ্মা সেতু দিয়ে কি করব? তারপরে আপনার টানেল দিয়ে কি করব বলো? এটা আমার সব বাংলাদেশের সকল জাতির কাছে প্রশ্ন এটাই। আমরা চাই দেশটা সুন্দর হোক, পরিবেশ সুন্দর হোক, চাঁদাবাজ দুর্নীতিবাজ সব বন্ধ হয়ে যাক, আমরা নিরহ মানুষ যারা আছি, গরিব ঘরের সন্তান যারা আছে, আমরা যেন সুন্দরভাবে চলতে পারি, দুইটা যেন ডাল ভাত খেতে পারি, দরজা খুলে যেন ঘুমাইতে পারি, এরকম একটা দেশ আমরা চাই। খুদা হাফেজ বাংলাদেশ।